So this is the room. I'm in Miami right now, and এটা হচ্ছে আমার room for the next 4 days. Let's go. এখানে কোনো ভিউ নেই কারণ আমি ফার্স্ট ফ্লোরে পাইছি না। I got this pretty amazing deal, so এই জন্যে just basic, but I like it, and it's raining outside. So finally চলে আসলাম মায়ামিতে. It's really pretty, অনেক সুন্দর বাট অনেক এক্সপেন্সিভ। সো এখন সকাল থেকে কিছু খাই নাই, এখন দেখি কিছু খাবো। বেরিয়েছি হোটেলে চেক ইন করে। সো প্রিটি ম্যান, অ্যামেজিং। আজকে তেমন কিছু করবো না বিকজ আজকে বৃষ্টি পড়তেছে। কালকে থেকে দেখি প্ল্যান করবো কী কী করা যায়। লেটস গো অ্যান্ড হ্যাভ সামথিং টু ইট। অলরাইট গাইজ, এখন আমরা চলে আসছি মায়ামি বিচে, সাউথ বিচ যেটা সব থেকে ফেমাস। ওই যে দেখা যাচ্ছে ওইটা। সো হাঁটতে হাঁটতে আসলাম, দেখে আপনাদের কি আছে। লেটস গো। সো ফাইনালি আসলাম। দিস ইজ দ্য ফেমাস আটলান্টিক ওশেন। খালি এখন অবশ্য, বিকালের দিক তো রোদ নেই, ওরা তো শরীর পুরাইতে আসে, তো রোদের টাইমে বেশি মানুষ থাকবে। এখন বিকালের দিক। সো দিস ইজ দ্য ভিউ। জাস্ট লুক এট ইট, পিসফুল রাইট। সামনে যাওয়ার ওরা ভিডিও করতেছে। পানি এত ঠান্ডা বাইরে ভাই। সো দিস ইজ মাই হোটেল। আমি আগে দেখাইতে পারিনি, সো এখন দেখা দিচ্ছি। দিস ইজ দ্য হোটেল আই এম লিভিং ফর দ্য নেক্সট 4 nights. হোটেলের নাম হচ্ছে রিভিয়েরা সুইটস। আমার এটা 4 রাতে অ্যারাউন্ড $458 পড়ছে। $458 The next day. সো এখন বাজে 11:30, অলমোস্ট 12টা। বের হয়ে গেছি আমি হাঁটাহাঁটি বলতে আজকে মানে আমি সাউথ বিচ এরিয়াতেই থাকবো, ডাউন টাউন ওইগুলোতে যাইতে চাচ্ছি না বিকজ ওদিকে স্পেশালি অনেক দূর। এখন একটা জায়গায় যাচ্ছি, আর্ট ডেকো নাম। এখান থেকে 20 মিনিট ওয়াকিং ডিস্টেন্স দেখাচ্ছে। সো হাঁটতেছি ভাই, সম্ভব না এত গরমে, আসলে ভালো লাগে। চারিদিকে একা একা আসলে ঘোরা যায় না। আমি যেরকম একটা হেলিকপ্টার বা প্লেন রাইড নিতে চাচ্ছিলাম, বাট ওখানে মিনিমাম রিকোয়ারমেন্টই 2 জনের। সো এই জন্যে ওইটাও করা হয়নি। সো আপাতত আশেপাশেই ঘুরি, দেখি কি আছে। খুব পাগল হয়ে যাচ্ছি গরম। কত মজার একটা জিনিস পাইছি। কি ড্রাম বাজানো যায় নাকি আবার? আমরা এখন বোট ট্যুরে যাইতেছি, যেখানে ওই যে সেলিব্রিটি আইল্যান্ড ট্যুর। সো এখন আমাকে গাড়ি দিয়ে ওই
ভাড়া করে নিয়ে যাবে, ওখান থেকে বুক দিয়ে আমরা তারপরে সিটি আইল্যান্ড ট্যুরে যাবো। বেসিক্যালি কিছু করার পাইতেছিলাম না, সো ভাবলাম এটা করি, কারণ এটা মোটামুটি অনেক ফেমাস এই জায়গা, সব সেলিব্রিটিদের বাসা দেখা, প্রায় 1.5 ঘন্টার একটা ট্যুর। গাড়ি দিয়ে আমরা এখন চলে আসছি বিহারে। ফাইনালি গাইস বোট রাইড শেষ। বেস্ট ডিসিশন ছিল এটা করা, বিকজ এখানে যত ফেমাস সেলিব্রিটি আছে সবার ম্যানশন দেখাইছে, আর অনেক কিছু ফিশারম্যান আইল্যান্ড দেখাইছে। সো এগুলা না দেখলে মিস হইতো। তো এখন লাঞ্চ টাইম, এখন কিছু খাওয়া দাওয়া করবো, জাস্ট অর্ডার দিলাম, খাওয়া আসলে দেখাচ্ছে। তো দ্য অ্যাম্বিয়েন্স ইজ নাইস। তো ফার্স্টে এই স্যালাডটা নিয়েছি, স্যালাডের দাম হলো $13। দ্যাটস ভেরি নর্মাল হিয়ার টু বি অনেস্ট। অনেকদিন রাইস আইটেম খাই না, একটু রাইস খেতে মন চাইলো। এটা হচ্ছে পোলাওর মতো, $26 দাম এটা। So this is the famous Ocean Drive. এটা হচ্ছে রাতের মায়ামি, যদি বৃষ্টি পড়বে এই জন্য এত বাতাস, নাহলে অনেক গরম থাকে। সো প্রচণ্ড বাতাস। The next day. So hello guys, this is the next morning. এখন বাজে সকাল 12টা। আমি কালকে রাত্রে বেশিক্ষণ বাইরে ছিলাম না, ওই ওশেন ড্রাইভে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রবিনে চলে আসছিলাম 10টা-11টার দিকে, 11টার দিকে আমরা আসছিলাম। দেন কোথাও এসে ঘুমায় গেছি। আজকে সকালে এখন যাব হচ্ছে হল ওভার বিচ। বেসিক্যালি এটা একটা নিউড বিচ বলা হয়। সো এখান থেকে একটু দূর আছে, উবার নিয়ে যাওয়া লাগবে। সো চলেন যাই আর দেখি কী আছে হল ওভার বিচে। আর যদি বেশি এক্সট্রিম কিছু থাকে ওটা তো দেওয়া যাবে না, বিকজ ওটা সেন্সর্ড হয়ে যাবে। সো লেটস গো। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম নিউড বিচে। ওখানে আসলে ভিডিও করা না, বিকজ ইউ নো দ্য থিংস। সো ভিডিও করি নাই, হালকা পাতলা কিছু করছি ক্লিপ। আমি ওটা যদি পারি আমি
দিয়ে দিব। বেসিক্যালি ওই যে বাউন্ডারির পরে হচ্ছে এই পুরোটা নিউড বিচ, আর এটা নর্মাল। সো ওখানে আর কি সবাই নো রেস্ট্রিকশনস আর কি। সো গাইজ এখন আমরা অল ওভার বিচ থেকে চলে আসছি একদম এই প্রান্ত থেকে লাস্ট প্রান্ত। দিস ইজ দ্য লাস্ট পয়েন্ট অফ মায়ামি বিচ। এটা হচ্ছে সাউথ পয়েন্টি পার্ক। এইখান থেকে একটা ওয়াকওয়ে আছে, একদম শেষ পর্যন্ত যায়। আইল শো ইউ গাইজ। সো বেসিক্যালি একদম শেষ মাথা পর্যন্ত গেলে লাস্ট। তো চলে আসছি, দিস ইজ দ্য বিচ অ্যান্ড দিস ইজ সাউথ পয়েন্ট পার্ক পিয়ার। সবই ভালো লাগে ভাই, এই জোরটা পোষায় না, মানে মনে হচ্ছে আমরা ছিঁড়া ফেলবে এরকম লেভেলের খুব বাজে অবস্থা। বেশিক্ষণ বাইরে থাকা যায় না বিকজ অফ দ্য রোড। যাও আছে আর আসলে এখন তো পুরা আরও গেছে একটুকে। এখন আমি একটা কাবাবের রেস্টুরেন্টে আসছি, যেখানে একটা ভালো ফেমাস মানুষজন আসছে। ফর এক্সাম্পল আমি আপনাকে দেখাই, এটা মার্সেলো, এটা এখন সো আমার হোটেল থেকে দুইটা পুল অ্যাক্সেস আছে আমার, একটা হচ্ছে নিচে আর একটা হচ্ছে উপরে। সো আমি একদিন অ্যাক্সেস নেই নাই, বাট আজকে ভাবলাম কিছু করা হয়েছে, এখন একটু পুলে ঝাঁপ দিই। পুলটা একটু ময়লা ময়লা মনে হইতেছে, লেটস সি। সো পুলটা অনেক বাকওয়াস পুল, মানে এইগুলো, আর হাইট হচ্ছে 4 ফিট। সো কোনো মানেই নেই, বাট কিছু করার নাই আপাতত। লেটস এনজয় পুল। The next day. যেহেতু আজকে আমার লাস্ট ডে, আজকে হোটেলেই ছিলাম দুপুর পর্যন্ত, ঘুমাইছি, দেন লাঞ্চ করলাম। এখন বিকালবেলা বেরোইছি, একটু বিচের পাশে আসছি। আজকে এত কিছু করার নাই, তো এই জন্যে আজকে একটু রেস্ট ডে, মানে একটু হালকা পাতলা হাঁটাহাঁটি। তো আমার এক পরিচিত ভাই আসছে, ভাই টাটা দেন। সো ভাইয়ের সাথে একটু ঘুরতেছি। আর এই তো কালকে আমার 11টায় চেক আউট, তারপরে 3:30টায় ফ্লাইট টু অস্টিন। অনেক মজা হবে। Last day chilling by the beach. What great ending can it be? Look at the sky. সো আমার ভাই হইল গিয়ে একটু বাঙালি টাইপ খাওয়া পছন্দ করে। সো আমরা আজকে খুঁজতে খুঁজতে চলে আসলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। অ্যাম্বিয়েন্সটা দেখাই। সো দিস ইজ দ্য রেস্টুরেন্ট। ওকে গাইস, সো ফাইনালি আমার মায়ামি ট্রিপ শেষ। আরে ভাই, ফাইনালি আমার মায়ামি ট্রিপ শেষ। নাও গোয়িং টু অস্টিন, বোর্ডিং করা শেষ। অ্যামেজিং জার্নি। তো ফ্লাইটের আরও 2.5 ঘন্টা বাকি। আমি একটু বেশি আর্লি চলে আসছি বিকজ আমার চেক আউট 11টায় ছিল। তো ওয়েট করি, এখন হাঁটাহাঁটি করি, ঘুরে করি, কী করবো, এখনও অনেক টাইম বাকি। একটু কফি হলে ভালো হতো, আমি যদি একটা কফি খেতে পারতাম তাহলে
একটু, কারণ ঘুম পাচ্ছে আমার, সকাল 7টা পৌনে 8টায় ঘুম ভেঙে গেছে। তো আর ঘুমাইতে ঘুমাইতে একটু লেট হয়ে গেছিলো, সেই জন্য ঘুম পাইতেছে। দেখি কফি খাওয়া যায় নাকি একটা। ফাইনালি 3:30 বাজে, এখন ট্রেনে উঠতেছি।